মূল্যস্ফীতির লাগাম যদি আমরা ধরতে চাই তাহলে আমাদের তো এই জুনেই বাজেট আসছে, বাজেট নিয়ে অনেক কাজও হচ্ছে। সেক্টর ভিত্তিকে আসলে বাজেটের প্রায়োরিটি কোথায় থাকা উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে বাজেটের সবচেয়ে বড় যেটা প্রায়োরিটি পাওয়া উচিত সেটা হচ্ছে সাধারণ জনগণ যাতে হচ্ছে স্বস্তিতে তারা খাওয়া দাওয়া করতে পারে, ঘুমাতে পারে এবং হচ্ছে তাদের ন্যূনতম যে চাহিদাগুলো আছে সেগুলো মিট আপ করতে পারে। তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এই যে খাতগুলো আছে, মৌলিক যে আসলে চাহিদাগুলো আছে। এখন আমরা আমাদের দেশে দেখেন চিকিৎসা ব্যবস্থা কিন্তু সরকারি চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু নাজুক। আমরা ইতিমধ্যে কিন্তু দৌড়ঝাঁপ করছি বিভিন্ন দেশের সাথে যে তারা সেখানে আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে অথবা দেশে হসপিটাল প্রতিষ্ঠা করবে। এর অর্থ কিন্তু দাঁড়ায় যে আমাদের এখানে আসলে স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে এটা কিন্তু নাজুক পরিস্থিতিতে আছে, মানে বাধ্য হয়ে আমাদেরকে বিদেশে যেতে হয় অথবা বিদেশি হসপিটালকে বাংলাদেশে ইনভাইট করতে হয়। এর অর্থটা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত হসপিটাল আছে তারা কিন্তু আসলে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। তো সুতরাং স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু হচ্ছে এখানে আমাদেরকে জনগণের যে সাধারণ মানুষের যে প্রত্যাশা আছে, সবাই তো আর বড় কোনো হসপিটালে প্রাইভেট সেক্টরে যে হসপিটাল আছে বা বিদেশে চিকিৎসা নিতে পারবে না। তো সুতরাং সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটাকে ঢেলে সাজানোর জন্য আমার কাছে মনে হয় বর্তমান সরকারের সামনে একটা সুবর্ণ সুযোগ আছে যে জনগণের কাছ থেকে তারা দোয়াও পাবে এবং হচ্ছে দীর্ঘমেয়াদে একটা সাস্টেনেবল স্বাস্থ্য খাত কিন্তু তারা উপহার দিতে পারবে। শিক্ষা খাতেও কিন্তু একই অবস্থা। আমাদের দেখুন যে আরবান শিক্ষা ব্যবস্থা এবং হচ্ছে রুরাল যে শিক্ষা ব্যবস্থা আছে, একটা প্রাইমারি স্কুল যেটা হচ্ছে গ্রামের দিকে এবং একটা মানে শহরে তো আসলে সরকারি প্রাইমারি স্কুলে কে বা কারা পড়ে, কেউই পড়ে না। তারা হয় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ছে অথবা প্রাইভেট যে স্কুলগুলো আছে সেগুলোতে পড়ছে। সুতরাং হায়ার এডুকেশন যেটা আছে সেখানে বাজেট বেশি বা বরাদ্দ দিতে হবে সেটা আমি প্রত্যাশা করি না, কিন্তু এই নিচের দিকে যে আছে দ্যাট মিনস মানে প্রাথমিক শিক্ষা যেটা আছে, বিশেষ করে সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে যে সমস্ত ভালনারেবল মানে এলাকাগুলো আছে, দরিদ্র এলাকাগুলো আছে, উত্তরবঙ্গ থাকতে পারে, দক্ষিণবঙ্গ অথবা ঢাকা শহরে ছিন্নমূল বস্তিবাসী যারা আছে, তারাও যাতে শিক্ষার এই ন্যূনতম আলোটা পায় সেখানে কিন্তু বাজেট বৃদ্ধি পাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর মূল্যস্ফীতির যেটা কথা বললেন যে খাদ্য যেটা এখানে যেটা হচ্ছে একেবারেই বেসিক আইটেম যেগুলো আছে, ভাই ইতিমধ্যে বলেছেন যে মোটা চাল, আপনার হচ্ছে তেল, ডিম, লবণ, চিনি, এই সমস্ত বা শাকসবজি, ন্যূনতম যে গরিবের যেটা আমিষ বলে হচ্ছে ব্রয়লার মুরগি, এ সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আসলে আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করতে হবে যাতে কোনোভাবেই এগুলোর আসলে ইতিমধ্যে কিন্তু এই যে রোজার মাসে যেটা করা হয়েছিল যে 7টি পণ্য যেটা বিশেষ করে ফলমূল, খেজুর, এগুলোতে হয়তো ভ্যাট এটা হয়তো অথবা শুল্ক এটা স্থগিত রাখা হয়েছিল। তো সুতরাং অনুরূপভাবে আগামী বাজেটে যদি অগ্রাধিকার ভিত্তিতে এই ধরনের মোটা চাল, ডিম, তেল, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, এ সমস্ত পণ্যে যাতে কোনোভাবে মূল্যটা বৃদ্ধি না পায়